লাইট এমিটিং ডায়োড বা এলইডি একটা স্পেশাল টাইপের পিন জাংশন ডায়োড, যেটাকে ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করলে তার মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জিটা লাইট এনার্জি হয়ে এমিট করে যাবে। আর আজকের এই প্র্যাকটিক্যালটা হচ্ছে আমাদেরকে মেজার করতে হবে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইউজিং এলইডি ব্যবহার করে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট মেজার করব। আর এই প্র্যাকটিক্যালে আমরা যেটা আমাদের লক্ষ্য, যেটা আমাদেরকে বের করতে হবে যে মিনিমাম পরিমাণ ভোল্টেজ যেটা একটা এলইডিকে জ্বালানোর জন্য সাফিসিয়েন্ট, সেই পরিমাণ ভোল্টেজ আমাদেরকে এইখান থেকে বার করতে হবে। এই প্র্যাকটিক্যালটা করার জন্য কিছু যেসব ম্যাটেরিয়ালস লাগে সেগুলো হচ্ছে একটা ভ্যারিয়েবল ভোল্টমিটার, যেখানে এইটা হচ্ছে ভোল্টেজ ভ্যারি করে, এইটা হচ্ছে নেগেটিভ সাইড আর এটা হচ্ছে পজিটিভ সাইড। এর সঙ্গে পিএন জাংশন ডায়োড অর্থাৎ আমাদের এলইডির পজিটিভ সাইড যোগ করতে হবে আর এর সঙ্গে নেগেটিভ সাইড যোগ করতে হবে, তাহলে ওই পিএন জাংশন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে। আচ্ছা, ফরওয়ার্ড বায়াস। আর এইটা হচ্ছে মাল্টিমিটার। এই মাল্টিমিটারের মাধ্যমে আমরা ওই এলইডির অ্যাক্রসে ভোল্টেজটা মেজার করব। আচ্ছা, মাল্টিমিটার হলো এটা একটা এলইডি, এর মধ্যে থেকে লাইট যেটা বাড়াবে সেই লাইটটা তার রেডিয়েশন যেটা বাড়াবে সেই রেডিয়েশনের ওয়েভলেন্থ যেটা বাড়াবে সেটা হলুদ রেঞ্জের মধ্যে থাকে। এখান থেকে হলুদ রঙের এলইডি হলুদ রঙেরই ওয়েভলেন্থ বাড়াবে, ওয়েভলেন্থে লাইট বেরাবে। আচ্ছা, এইটা হচ্ছে রেজিস্ট্যান্স, যদিও এটার দরকার ওই ভোল্টেজটাকে মানে এলইডিটাকে বাঁচানোর জন্য, কারণ এটা তো আমরা ব্যবহার করছি 12 ভোল্টেজের একটা ভোল্টেজ সোর্স, তো এখান থেকে যে পরিমাণ ভোল্টেজ যাবে সেটা একটা এলইডিকে নষ্ট করার জন্য সাফিসিয়েন্ট। এবার সেই কারেন্টটা কম করানোর জন্য আমরা এখানে এটা 10 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স ব্যবহার করছি। 10 কিলো ওহম, এটা আগে থেকে দেখা আছে বা কালার কোড থেকে 10 কিলো ওহম মাপা যায়। আচ্ছা, এইটা হচ্ছে একটা ব্রেডবোর্ড। এই ব্রেডবোর্ডের সাহায্যে আমরা এর মধ্যে সার্কিটটা করব। এর মধ্যে ভেতরে কানেকশন করা আছে যেভাবে প্রত্যেকটা 5টা ঘরের কানেকশন করা আছে। এই প্রথমের যে শুরু করে লাইন আছে, প্রথমের শুরু লাইনটার এই 5টা পরস্পর কানেকশন আছে, তার নিচেরটাও এই লম্বভাবে কানেকশন করা আছে, প্রত্যেকটাই এইভাবে কানেকশনটা করা আছে ভেতরে ইন্টারনালি। আর এই মোটাগুলোর মধ্যে এই সাইডে যেটা কলাম বরাবর এর মধ্যে কানেকশন করা আছে পরপর 5টা, 1 2 3 4 5টার মধ্যে কানেকশন, তারপরের 5টা থেকে আবার একটা নতুন কানেকশন। সেমভাবে নিচের প্রান্তটাও সেমভাবেই করা আছে কানেকশন। আচ্ছা, এইবার একটা এই এর সার্কিটটা হচ্ছে খাতাতে আর কলমটা ব্যাগ থেকে চলো আসো করা আছে। চলো, এর সার্কিট কানেকশনটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, যেটা আমাদের ভ্যারিয়েবলস, যেটা আমরা ব্যবহার করছি ভোল্টেজ ভ্যারিয়েবলসের জন্য সাইন। আচ্ছা, একটা পিএন জাংশন ডায়োডের সাইন এইটা এন, এটা পি, তো এটা এন, তো এন, এটা পি। আচ্ছা, এর সঙ্গে আমরা সিরিজে একটা রেজিস্ট্যান্স যোগ করছি। আচ্ছা, ভেরি গুড, এর সঙ্গে যোগ করছি। এবার এখান থেকে কারেন্ট যাবে, ভোল্টেজটা যখন দেবো মিনিমাম কারেন্ট যে পরিমাণ মিনিমাম ভোল্টেজে এর মধ্যে থেকে এলইডি থেকে লাইট এমিট করবে। ওকে, আচ্ছা, সেটার পরিমাণ হচ্ছে এইচ নিউ। কী পরিমাণ? আচ্ছা, ই ইকুয়ালস টু এইচ নিউ, আইনস্টাইনের সূত্র অনুযায়ী। এর মধ্যে থেকে যে ভোল্টেজটা ইভি ইকুয়ালস টু এইচ নিউ, আর ইলেকট্রন ভোল্ট সমান এইচ নিউ, এই পরিমাণ আমাদের এই পরিমাণ এনার্জিটাকে ও হচ্ছে কিসে কনভার্ট করবে? লাইটে কনভার্ট করে দেবে। আচ্ছা, এই সার্কিট অনুযায়ী আমাদেরকে ব্রেডবোর্ডে কানেকশনটা করতে হবে। কানেকশনটাকে দেখলেই একটা এলইডির নেগেটিভ সাইড, এলইডির পজিটিভ সাইড ভোল্টেজের পজিটিভ সাইডে আছে, এলইডির নেগেটিভ সাইডে একটা রেজিস্ট্যান্স যোগ করানো আছে, রেজিস্ট্যান্সের সঙ্গে ভোল্টেজের নেগেটিভ সাইডটা যোগ করানো রয়েছে। আচ্ছা, এই এলইডির আমার অ্যাক্রসে একটা মাল্টিমিটার যোগ করতে হবে বা ভোল্টমিটার যোগ করতে হবে, আর ভোল্টেজটা মাপার জন্যে, বা আমরা এখানে মাল্টিমিটার ব্যবহার করছি ভোল্টেজ মাপার জন্যে। আচ্ছা, এই সার্কিটটা ব্রেডবোর্ডে করতে হবে, ব্রেডবোর্ডে সার্কিটটা করে দেখাচ্ছি। সো কাম হিয়ার। আচ্ছা, ভোল্টেজের পজিটিভ সাইড একটা ব্রেডবোর্ডের কানেকশন আমরা এইখানে করছি। ব্রেডবোর্ড দেখা যাচ্ছে, ব্রেডবোর্ডের একটাতে কানেকশন করলাম, তাহলে ওর নিচের এই নিচের কলামে প্রত্যেকটাতে কানেকশন হয়ে গেছে। ওর সঙ্গে যদি কোনো সিরিজে যোগ করতে হয় তাহলে তাকে আমাকে ওই কলামেই পুট করতে হবে। এরপরে আছে কি আমাদের এলইডিকে আমি যদি ওই সিরিজে যোগ করি তাহলে ওরই সোজা ভাগ। আচ্ছা, এলইডির পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা? যেটা বড় আছে ওইটা পজিটিভ, যেটা ছোট আছে ওটা নেগেটিভ। তাহলে এলইডির পজিটিভ লাগানো আছে এর মধ্যে, এলইডির পজিটিভ ওর সঙ্গে যোগ করলাম, ওর সোজা আরেকটাতে যোগ করলাম, তাহলে ওর সঙ্গে কানেকশান এই নিচের কলামে হয়ে গেছে।
আচ্ছা, এবার তার সঙ্গে একটা রেজিস্ট্যান্স যেটা আমরা 10 কিলো ওহমের ব্যবহার করছি সেটাকে সিরিজে যুক্ত করতে হবে। তার সঙ্গে ওই এলইডির নেগেটিভের সঙ্গে রেজিস্ট্যান্স আমাদেরকে যোগ করতে হচ্ছে। তাহলে এলইডির নেগেটিভ তার সঙ্গে রেজিস্ট্যান্স একটা যোগ করলাম এইখানটাতে, এলইডির নেগেটিভের সঙ্গে রেজিস্ট্যান্সটা যোগ করা হলো। আচ্ছা, রেজিস্ট্যান্সের প্রান্ত থেকে যাবে ভোল্টেজে সোর্সে, তাহলে নেগেটিভের প্রান্ত, এবার এইটার কানেকশান এই বরাবর রো বরাবর, তাহলে যে কোনো একটাতে আমাদেরকে পুট করতে হবে, রো বরাবর করলাম। ওকে, তাহলে এই কানেকশানটা হলো। এরপরে আমাদেরকে ভোল্টমিটার বা আমরা যেটা মাল্টিমিটার ব্যবহার করছি সেটাকে ওই এলইডির অ্যাক্রসে লাগাতে হবে। আচ্ছা, এলইডির অ্যাক্রসে মানে এই প্রান্তে আমি দিয়ে দিলাম যেটা ওর সঙ্গে কানেকশানটা যেই কলামে কানেকশান হয়ে আছে সেই কলামে দিয়ে দিলাম, আর একটাকে এই কলামে দিতে হবে যেই কলামটাতে ওর নেগেটিভ প্রান্তটা জুড়ে আছে। যেই কলামে নেগেটিভ প্রান্তটা জুড়ে আছে সেটা কোনটা, সেটা হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা জুড়লাম। ওকে, তাহলে কানেকশানটা একবার চেক করে নেই। পজিটিভ সাইড থেকে এলইডির পজিটিভ, এই পজিটিভ সাইড থেকে এলইডির পজিটিভ, এলইডির নেগেটিভের সঙ্গে একটা রেজিস্ট্যান্স, এলইডির নেগেটিভের সঙ্গে একটা রেজিস্ট্যান্স, একই জিনিস, আগে লাগা পরে লাগা কানেকশন তো একই। আচ্ছা, এই রেজিস্ট্যান্সের সঙ্গে একটা নেগেটিভ আর এলইডির অ্যাক্রসে মাল্টিমিটার আমরা ব্যবহার করছি। আচ্ছা, এবার এই মাল্টিমিটারের একটু ফান্ডাটা বুঝিয়ে দিই। মাল্টিমিটারের যে ভোল্টেজটা মাপবো সেই ভোল্টেজের বেশি দিয়ে রাখতে হবে, তাহলে সেটার ভোল্টেজটা মাপতে পারবে। আর এটা হচ্ছে ভোল্টেজের ঘর, এটা হচ্ছে এসি ভোল্টেজের ঘর, এটা হচ্ছে এসি কারেন্টের ঘর, এটা হচ্ছে কারেন্টের ঘর এমনি আমাদের ডিসি কারেন্ট, আর এটা হচ্ছে সাউন্ডের ঘর, আর এটা হচ্ছে রেজিস্ট্যান্সের ঘর। ওকে, তো আমাদের এখানে ভোল্টেজ মাপতে হবে, যে মিনিমাম ভোল্টেজটা দরকার এই আলোটা জ্বলানোর জন্যে, সেই মিনিমাম ভোল্টেজটা আমরা এখানে দিয়ে ভ্যারিয়েবলস দিয়ে মাপবো। আচ্ছা, ভ্যারিয়েবলসটাকে কানেকশন করা আছে আমাদের মেন বোর্ডের সঙ্গে, আর আমরা এখানে দিয়ে রাখবো কত, 200 মিলি ভোল্ট, কারণ আমাদের এখানে যে কারেন্টটা দরকার সেটা খুব, যে ভোল্টেজটার অ্যাক্রসে তৈরি হবে সেটা খুবই কম, তার থেকে 200 মিলি ভোল্টটা অনেক বেশি, সেই জন্য আমাদেরকে 200 মিলি ভোল্ট দিয়ে রাখতে হবে। আচ্ছা, এইবার কানেকশানটা কমপ্লিট। কানেকশানের পরে আমাদেরকে পাওয়ার দাও, ভোল্টেজ অন হয়ে গেল। আচ্ছা, এখনো লাইটটা হচ্ছে আমাদের জ্বলেনি, লাইটটাকে যে কম পরিমাণ ভোল্টেজ দিলে একটু জ্বলবে। আচ্ছা, নিয়ে আসো এখানে নিয়ে আসো। এখানে জ্বলে গেছে কিন্তু ওখানে দেখার জন্য সাফিসিয়েন্ট নয় বোধহয়, দেখা যাচ্ছে কি জ্বলছে বলে, দেখা যাচ্ছে না। আচ্ছা, কিন্তু এটা জ্বলেছে, এটাও জ্বলছে, একে আমি কমিয়ে দিচ্ছি, শুরু থেকে করছি। প্রথমে কিছু বোঝাই যাচ্ছে না, হালকা করে যখন জ্বলবে বোঝা যাবে। এই জ্বলছে, এবার বোঝা যাচ্ছে যে জ্বলছে। ওটা যখন জ্বলছে ওর মধ্যে ভোল্টেজটা দেখাচ্ছে কত, এখানে বেশি দেখাচ্ছে না, ওটাই দেখাচ্ছিল তো 13.5, 17.6 এরকম দেখাচ্ছে, 17.1। এই যখন জ্বলছে স্টার্টিংয়ে 17.1, এখানে 17.1 দেখাচ্ছে, আর ইয়েলোতে দেখাচ্ছিল 2. কারণ এখানে তো এটা খুব বেশি জ্বলছে না, লাইটটা জ্বলছে বলে। ঠিক আছে, 17.1 হচ্ছে আমাদের স্টার্টিং ভোল্টেজ। এবার আমরা ভোল্টেজটাকে ম্যাক্সিমামে যাব, তারপর ইন্টেন্সিটি বাড়ছে ওর, ম্যাক্সিমামে যাব, ম্যাক্সিমামে গেলাম। ম্যাক্সিমাম থেকে আবার আমরা যে কম পরিমাণ ভোল্টেজের পর লাইটটা অফ হয়ে যাবে, সেই কম পরিমাণ ভোল্টেজটা আমাদেরকে নিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে সব থেকে মিনিমাম, ওর মধ্যে খুবই কম, ওটা হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু খুবই কম একটা পরিমাণ ইন্টেন্সিটির একটা লাইট জ্বলছে হলুদ কালার। আচ্ছা, এখানে তখন দেখাচ্ছে 15 এটা দেখাচ্ছে 11.2। এটা হচ্ছে আমাদের V1 আর V2, আমাদেরকে যেটা লাগবে VT এভারেজ ভ্যালু, V1 প্লাস V2 বাই 2, তাহলে 17.1 প্লাস 11.2 বাই 2, যেই ভ্যালুটা দেবে সেটা আমাদের VT।
ওই ভিটিটাকে আমাদেরকে কোন সূত্রে লাগাতে হবে? ওই ভিটিটাকে আমাদেরকে লাগাতে হবে এইচ ইকুয়ালস টু ই ভিটি বাই নিউ, এই সূত্রে। এবার নিউটা কিভাবে পাবো? যে আমাদের ইয়েলো কালারের যে আমরা লাইট ব্যবহার করছি তার ল্যামডা আমরা বা ওয়েভলেন্থ আমরা জানি, তার ওয়েভলেন্থ কত? ইয়েলোর ওয়েভলেন্থ 590 ন্যানোমিটার, 590 ন্যানোমিটার। আর নিউ সমান সি বাই ল্যামডা। আর এখানে ধ্যান রাখতে হবে কি সিটা আছে মিটার পার সেকেন্ড, ল্যামডাটা আছে ন্যানোতে, তো ন্যানো থেকে আমাদেরকে মিটারে কনভার্ট করে নিউটা পেয়ে যাব। আর ওখান থেকে নিউ পেয়ে গেলে এখানে নিউ বসিয়ে দেবো। আর ই এর ভ্যালু কত আছে? 1.6 × 10⁻⁻19 কুলম। আর নিউটা আছে সেকেন্ড ইনভার্সে আছে, তো সেকেন্ড ইনভার্সে নিউ বসাবো। আর ভিটি এখান থেকে পেয়ে যাব, এই এভারেজ ভিটি বসালেই এখান থেকে আমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট পেয়ে যাব। এটা পাবো আমরা ইয়েলো লাইটের ক্ষেত্রে। এবার আমাদের কাছে আরও 3-4টে সোর্স আছে, যেমন লাল লাইট, আর আছে আমাদের আছে গ্রিন লাইট আর ব্লু লাইট। এই লাইটগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে সেম প্রসেস করে ভিটি বার করব, ভিটি বার করে এই নিউ বার করব, নিউ বার করে আমরা এইচ পাবো প্রত্যেকটার জন্য। এইচ এটা যেমন এইচ ইয়েলো, আর একটা পাবো এইচ গ্রিন, এইচ রেড, আর এইচ ব্লুর জন্য পাবো। এই প্রত্যেকটা এইচের আমরা যে এভারেজ করে যেই ভ্যালুটা পাবো সেটা নিয়ারলি প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু 6.626 × 10⁻34 জুল সেকেন্ড, এই ভ্যালুটা আসবে বা এর কাছাকাছি আসবে, কিছুটা এরর থাকবে। এই পরিমাণ এই ভ্যালুটা আমরা ডিটারমিন করতে হয়। আর এই সেট আপ করে এইভাবে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এলইডির সাহায্যে বার করব।